আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ভারত চীন ভালো প্রতিবেশী, বন্ধু ও অংশীদার, শি জিনপিং। মেক্সিকোয় ফুটবল মাঠে বন্দুকধারীর গুলি, নিহত ১১। পদ্মশ্রী তালিকায় পশ্চিমবঙ্গের ১১ জন, নাম নেই ১/৩ মুসলিমের কারও। গাজা থেকে শেষ পণবন্দির দেহাবশেষ উদ্ধারের দাবি ইসরায়েলের। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ভারত চীন ভালো প্রতিবেশী, বন্ধু ও অংশীদার, শি জিনপিং। চীনের রাষ্ট্রপতি শি জিনপিং বলেছেন, বেইজিং ও নয়াদিল্লি ভালো প্রতিবেশী, বন্ধু ও অংশীদার। সোমবার ২৬শে জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে বিশেষ শুভেচ্ছা বার্তায় কথা বলেন শি। চীনের সরকারি সংবাদ সংস্থা সিনহুয়ার সংবাদে বলা হয়, বিশেষ শুভেচ্ছা বার্তায় শি জিনপিং বলেন, গত ১ বছরে চীন-ভারত সম্পর্ক উন্নতি ও বিকাশ অব্যাহত রেখেছে এবং বিশ্ব শান্তি ও সমৃদ্ধি বজায় রাখা এবং প্রচারের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। চীনের রাষ্ট্রপতির উষ্ণ বক্তব্য এমন এক সময়ে এসেছে যখন বেইজিং ও নয়াদিল্লি প্রায় ৪ বছরের সীমান্ত উত্তেজনার পর তাদের সম্পর্ক পুনঃস্থাপন করছে। ২০২০ সালের সীমান্ত সংঘর্ষে কমপক্ষে ২০ জন ভারতীয় সৈন্য ও ৪ জন চীনা সৈন্যও নিহত হয়েছিল। এরপর থেকে দেশের মধ্যে অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি ছিল। ২০২০ সালের সীমান্ত সংঘর্ষের পর ভারত চীনা মালিকানাধীন সোশ্যাল মিডিয়া জায়ান্ট টিকটক নিষিদ্ধ করে এবং বিশ্বের সবচেয়ে জনবহুল দেশে চীনা বিনিয়োগের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। তবে দুই প্রতিবেশীর মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য অব্যাহত ছিল, বার্ষিক $১৩০ বিলিয়ন অতিক্রম করেছিল। মেক্সিকোয় ফুটবল মাঠে বন্দুকধারীর গুলি, নিহত ১১। মেক্সিকোর একটি ফুটবল মাঠে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১২ জন। স্থানীয় সময় রোববার ২৫ জানুয়ারি দেশটির রাজধানী মধ্য মেক্সিকোর একটি ফুটবল মাঠে হামলা হয় বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। সালামাঙ্কার মেয়র সেজার প্রিয়েতো সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বিবৃতিতে জানান, ফুটবল ম্যাচের শেষে বন্দুকধারীরা সেখানে হামলা চালায়। হামলায় ঘটনাস্থলেই ১০ জন নিহত হন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে একজন নারী ও একটি শিশু রয়েছে বলেও জানান তিনি। এই হামলাকে শহরে চলমান অপরাধীর ঢেউয়ের অংশ আখ্যা দিয়েছেন মেয়র। সেই সাথে অপরাধ নিয়ন্ত্রণে তিনি প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউমের সহযোগিতা কামনা করেছেন। গুয়ানহুয়াতো প্রদেশের প্রসিকিউটরের দফতর জানিয়েছে, তারা ঘটনা তদন্ত করছে এবং ওই এলাকায় নিরাপত্তা জোরদারে ফেডারেল কর্তৃপক্ষের সহযোগিতা নিচ্ছে। গত বছর মেক্সিকোর গুয়ানহুয়াতোতে সর্বাধিক হত্যাকাণ্ড ঘটেছে। সান্তা রোজা দে লিমা নামের স্থানীয় একটি অপরাধী দল সেখানকার শক্তিশালী জালিস্কোর নিউ জেনারেশন কার্টেলের সাথে সংঘর্ষে লিপ্ত রয়েছে। পদ্মশ্রী তালিকায় পশ্চিমবঙ্গের ১১ জন, নাম নেই ১/৩ মুসলমিনের। ভারতে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী পুরস্কারের জন্য ১৩১ জনের তালিকা প্রকাশ করা হয়েছে, যেখানে পশ্চিমবঙ্গ থেকে পদ্মশ্রী পাচ্ছেন ১১ জন। সোমবার ২৬ জানুয়ারি ভারতীয় একাধিক সংবাদ মাধ্যম জানিয়েছে, পশ্চিমবঙ্গ থেকে ১১ জন পদ্মশ্রী পেলেও পদ্মবিভূষণ ও পদ্মভূষণ পুরস্কার পাচ্ছেন না এই রাজ্যের কেউ। শুধু তাই নয়, এ রাজ্যে মোট জনসংখ্যার ১/৩ মুসলমান। ১১ জনের ওই তালিকায় নাম নেই তাদের কারোরই। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষিত পদ্মশ্রীর জন্য মনোনীত পশ্চিমবঙ্গের ১১ জন হলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শিল্পী তৃপ্তি মুখোপাধ্যায়, শিল্পী জ্যোতিষ দেবনাথ, সন্তুরবাদক তরুণ ভট্টাচার্য, তবলাবাদক
কুমার বোস, চিকিৎসক সরোজ মণ্ডল, সাহিত্যিক অশোক কুমার হালদার, সাহিত্যিক রবিলাল টুডু, নাট্যকার হরিমাধব মুখোপাধ্যায় মরণোত্তর, শিক্ষাবিদ গম্ভীর সিং ইয়োনজন ও সাহিত্যিক মহেন্দ্রনাথ রায়। পশ্চিমবঙ্গে মুসলিম সম্প্রদায়ের মধ্যে থেকে সর্বশেষ পদ্ম পেয়েছিলেন উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী উস্তাদ রশিদ খান, যাকে ২০২২ সালে পদ্মভূষণ সম্মান দেয়া হয়েছিল। গাজা থেকে শেষ পণবন্দির দেহাবশেষ উদ্ধারের দাবি ইসরায়েলের। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা গাজা থেকে সর্বশেষ পণবন্দির লাশ উদ্ধার করেছে। গত অক্টোবরে হামাসের সাথে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে মাস্টার সার্জেন্ট র্যান গিভিলিকে খুঁজছিল ইসরায়েল। শর্ত অনুযায়ী যুদ্ধবিরতি কার্যকর হওয়ার ৭২ ঘণ্টার মধ্যে জীবিত ও মৃত সকল পণবন্দীকে ফেরত দেওয়ার কথা ছিল হামাসের। এর আওতায় ২০ জন জীবিত ইসরায়েলি পণবন্দী এবং ২৭ জন মৃত ইসরায়েলি ও বিদেশি পণবন্দীর লাশ বা দেহাবশেষ হস্তান্তর করা হয়। তবে গত কয়েক সপ্তাহ ধরে হামাস জানিয়ে আসছিল তারা এখনও গিভিলের সন্ধান পায়নি। এদিকে গত রোববার ইসরায়েল জানায় র্যান গিভিলের লাশ খুঁজে বের করে ইসরায়েলে ফিরিয়ে আনার পর গাজা ও মিশরের মধ্যকার সীমান্ত ক্রসিং আবার খুলে দেয়া হবে। সেক্ষেত্রে এখন যেহেতু লাশ উদ্ধার হয়েছে, সেহেতু ইসরায়েল ও হামাসের মধ্যে ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপে এগোনোর পথটিও খুলেছে। এই ধাপে গাজার পুনর্গঠন ও অঞ্চলটিকে পুরোপুরি নিরস্ত্রীকরণের কথা রয়েছে। এর মধ্যে হামাস ও অন্যান্য ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর অস্ত্র সমর্পণও অন্তর্ভুক্ত।